আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। এই ভিডিওতে আমরা সমতলে বস্তুকণার গতি চ্যাপ্টারের ঢাকা বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের দুইটা উদ্দীপক দেয়া আছে। ক নাম্বার বলতেছে স্রোত না থাকলে এক ব্যক্তি 240 মিটার প্রশস্ত একটি নদী সাঁতার দিয়ে 6 মিনিটে সোজাসুজি পার হতে পারে, কিন্তু স্রোত থাকলে ওই একই পথ 10 মিনিটে পার হতে পারে। সাঁতারুর গতিবেগ নির্ণয় করো। তো আমাদের এটা তো খুবই ইজি, এটা একটু জাস্ট পরের লাইনটা হচ্ছে টুইস্ট, এখানে একটু পেঁচাই দিছে। দেখো বলছে স্রোত না থাকলে এক ব্যক্তি 240 মিটার প্রশস্ত একটি নদী সাঁতার দিয়ে 6 মিনিটে সোজাসুজি পার হতে পারে। তার মানে হচ্ছে স্রোত না থাকলে যে যত মিনিটে যায়, এই 240 মিটার যত মিনিটে যায়, এখানে যে বেগটা হবে সেটাই তো আমাদের সাঁতারুর গতিবেগ, তাই তো? আর স্রোত থাকলে সেটা তো আমাদের লব্ধি বেগ হবে। তো যেহেতু এখানে বলছে যে স্রোত না থাকলে এক ব্যক্তি 240 মিটার প্রশস্ত একটি নদী 6 মিনিটে যায়, তার মানে এখানে সাজাই লেখো তো 6 মিনিটে সাঁতার দিয়ে যায় হইতেছে কত, 240 মিটার, এভাবে লিখলাম। তারপরে কি 6 মিনিট, না 6 মিনিট, এখানে 6 মিনিটটাকে আমরা এভাবে ভাঙাইতে পারি। তাহলে হচ্ছে 6 গুণন হইতেছে আমাদের 60 সেকেন্ড সাঁতার দিয়ে যায় আমাদের, এটা 240 মিনিটে 240 মিটার। তাহলে হচ্ছে 1 সেকেন্ডে, তাহলে কি হবে 1 সেকেন্ডে, তো আমাদের 1 সেকেন্ডে সাঁতার দিয়ে যায়, তাহলে কি হবে, উপরে 240 আর নিচে আমাদের 6 ইন্টু 60 মিটার পার। আমরা এটা কি লিখতে পারি, এখানে মিটার লিখতে পারি। মিটার লেখার পরে তারপরে আমরা এটা এখানে, আচ্ছা কত, আমরা আগে এটা লিখতেছি কত হয়, তাহলে হচ্ছে 240 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 6 ইন্টু 60, তাহলে হচ্ছে 2/3 বা হইতেছে আমাদের 0.667, তো 0.667 মিটার। তাহলে আমাদের কি বলছে, সাঁতারুর গতিবেগ কত, তো সাঁতারুর গতিবেগ এভাবে লিখবো 0.667 মিটার পার হচ্ছে আমাদের সেকেন্ড। এখানে কিন্তু আমাদের মিটার পার সেকেন্ড লিখবো না, কারণ এখানে 1 সেকেন্ড এদিকে লিখছি, 1 সেকেন্ডে হইতেছে আমাদের সাঁতার দিয়ে যায়। তো এটা হইতেছে অ্যান্সার, খুবই হচ্ছে ইজি ছিল। তো সমতলে বস্তুকণার গতি এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের, বাকি ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাইতে পারো। এখানে হইতেছে আমাদের সবগুলা বোর্ড কোয়েশ্চেন এখানে সলভ করে দেওয়া আছে, ডিটেইল লেকচার পেয়ে যাবা। তো এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে অনেকটা আগে যেতে পারবা। তো এখানে তোমরা পেমেন্ট করে হইতেছে, সেন্ড মানি করে পেজে মেসেজ করলেই হইতেছে, পেয়ে যাওয়া হচ্ছে আমাদের এক্সেস গ্রুপের। তো আর যোগজীকরণ চ্যাপ্টারের হচ্ছে আমাদের এরকম আছে, তোমরা যদি চাও তাহলে হচ্ছে নিতে পারো। তো খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপক একে বস্তুটির সমত্বরণ F1 সমবন্ধন F2 এবং সময় এবং, তো এখানে হচ্ছে সময় পরে, এখানে হচ্ছে আমাদের টি সময় পরে হইতো মনে হয়, এখানে দেখো টি স্কোয়ার যেহেতু আছে প্রমাণে, তো আমাদের এখানে কোয়েশ্চেনে হইতেছে একটু ভুল আছে। তো টি সময় পরে এ হতে এস দূরত্বে সি বিন্দুতে থেমে যায়, সি বিন্দুতে থেমে যায় এটা, তাহলে প্রমাণ করো যে হচ্ছে এস সমান সমান, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো বস্তুটার এরকম যদি আমাদের সমত্বরণ সমবন্ধন থাকে, তাহলে আমরা গ্রাফ নিয়ে সমস্যাগুলো সলিউশন করব, তাহলে আমাদের খুব সহজেই আমরা এগুলো সলভ করতে পারবো। তো এইটা আমাদের এরকম দেয়া আছে, আচ্ছা থাক, আমরা এখন গ্রাফে এইটাকে রিপ্রেজেন্ট করব। তো এখন আমরা যদি গ্রাফে রিপ্রেজেন্ট করি, এদিকে দেখো, তাহলে হচ্ছে এদিক বরাবর হচ্ছে আমাদের কত, এদিক বরাবর আমাদের টি, এই এক্স এক্সিস বরাবর, আর এদিক বরাবর হচ্ছে আমাদের ভি আমরা দিব। তো আমাদের বলতেছে সমত্বরণ, প্রথমে বস্তুটা হচ্ছে সমত্বরণে গেছে, এই জিরো থেকে, এটা হচ্ছে জিরো বিন্দু, 0 সেকেন্ড হচ্ছে আমাদের সমত্বরণে গেছে কত, আমরা যদি এখানে একটু আঁকাই তাহলে দেখো F1 সমত্বরণে, তারপর হচ্ছে সমবন্ধন F2, তার মানে হচ্ছে আমাদের এইটা আছে সমবন্ধন। যখনই সমত্বরণ সমবন্ধন বলবে তখন আমরা এরকম একটা গ্রাফ আঁকাবো, তাহলে আমাদের খুব সহজ হবে এগুলা, এই অঙ্কগুলা করার জন্য। তো এখানে আমাদের এটা F1, এটা হইতেছে আমাদের F2। তারপরে আমরা যে কাজটা করব সেটা হইতেছে আমরা একটা সর্বোচ্চ বেগ দিব। এখানে কিন্তু সর্বোচ্চ বেগ, এখানে জিরোর থেকে বেগটা বাড়তে 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 এখানে সর্বোচ্চ বেগে এখানে পৌঁছাইছে। তো এখানে একটা সর্বোচ্চ বেগ আছে, তো এই বেগটা আমরা এখানে এইভাবে দিব, এইটা হইতেছে আমাদের সেই বেগটা, এটা হচ্ছে আমাদের ভি বেগ। ধরে নিলাম হইতেছে সর্বোচ্চ বেগ, এখানে লিখবা হইতেছে ধরি সর্বোচ্চ বেগ হইতেছে, সর্বোচ্চ বেগ হচ্ছে আমাদের ভি। তো এটা আমরা ধরে নিলাম। তো এখন আমাদের বলতেছে এটাকে দিলাম হচ্ছে এ, এটাকে দিলাম হচ্ছে আমাদের সি, আর এটাকে দিলাম হচ্ছে আমাদের বি। তো এরকম গেছে, এ থেকে সিতে গেছে এস দূরত্ব। তো এখন যেহেতু এস দূরত্ব বলছে, আমরা এরকম যেহেতু আঁকাই নিছি, এটা একটা পোরশন হলো, এটাতে একটা সমতরণে একবার পথ অতিক্রম করছে, তারপর সমবন্ধনে আরেকটা পথ অতিক্রম করছে। তো এটাকে আমরা দিলাম S1, এটাকে দিলাম হচ্ছে আমাদের S2। তারপরে কি আমাদের টাইম লাগছে, এখানে দেখো টি সময় গেছে, তো আমাদের এইটা যেহেতু একটা পোরশন যেহেতু সমতরণে গেছে, টি1 ধরলাম হইতেছে, এই টাইমটা লাগতেছে হইতেছে আমাদের টি1, আর এই টাইমটা, আচ্ছা এখানে লিখতেছি আমরা, এই টাইমটা লাগছে হচ্ছে আমাদের
T1 আর এই টাইমটা লাগতেছে হইতেছে আমাদের T2 আমরা ধরে নিলাম। এই পোরশনটুকু হচ্ছে T1 এ গেছে আর এই পোরশনটুকু হচ্ছে আমাদের T2 তে গেছে, আমরা এরকম ধরে নিব। তো আমরা এই গ্রাফ এই যে এইটাকে আমরা এখানে এভাবে রিপ্রেজেন্ট করলাম, একটা সর্বোচ্চ বেগ ধরে নিছি আর এইটুক পোরশন S1 এইটুক S2, এটা T1 সময় গেছে, T2 সময় গেছে আর F1 F2 আমাদের সমতরণ সমবন্ধন দেয়া আছে। তো এখন এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে F1 সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে F1 সমান সমান V ভাগ হইতেছে আমাদের T1, আমরা এভাবে লিখতে পারি। কারণ এখানে হইতেছে দেখো এটাকে যদি ঢাল চিন্তা করো তাহলে আমাদের কি এখানে লম্ব ডিভাইডেড এটাকে যদি থিটা কোণ চিন্তা করো তাহলে হচ্ছে লম্ব ডিভাইডেড ভাই হইতেছে আমাদের ভূমি, ট্যান থিটা সমান সমান লম্ব ভাগ ভূমি। তো এই ঢালটাই তো হচ্ছে আমাদের ত্বরণ, তাই তো। তো এখন F1 সমান সমান আমরা V ভাগ T1 এটা করতে পারলাম। তো এখান থেকে আমরা T1টা বের করে নিব, T1টা বের করে নিব হচ্ছে V ভাগ হইতেছে F1। কেন আমরা T1টা বের করে নিলাম? আচ্ছা আমরা F2টা আগে বের করি, তারপর তোমাকে বলতেছি। F2টা বের করলাম, তো F2টা আমরা কি করব, V ভাগ এখানে T2 হবে, V ভাগ এখানে T2 হচ্ছে V ভাগ এখানে T2, এইটা হলো। তো এখান থেকে আমাদের T2টা এভাবে চলে আসবে, তো V ভাগ এখানে F2 আমাদের এইটা চলে আসলো। তো কেন করলাম এখানে দেখো T1 প্লাস হচ্ছে আমাদের T2 সমান সমান কিন্তু আমাদের T, এটা আমরা এখানে এই T সমান এই T1 প্লাস T2 এই দুইটা যোগ করে আমাদের T চলে আসলো। তারপরে হচ্ছে S1 প্লাস হইতেছে আমাদের S2 সমান সমান হচ্ছে আমাদের কত চলে আসতে, S1 প্লাস S2 হচ্ছে আমাদের S দূরত্ব, এই পুরা দূরত্বটাই হচ্ছে আমাদের S দূরত্ব, তাই তো। তো এই শর্তটা আমরা ফুলফিল করার জন্য T1 আর T2 বের করলাম। তো এখন এইটাকে 1 নম্বর ইকুয়েশন, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিব। যখনই সমতরণ সমবন্ধন বলবে আমরা T1 আর T2 এর মান আর S1 আর S2 এর মান বের করে এভাবে যোগ করে দিব, তাহলে আমাদের কিন্তু খুব সহজেই চলে আসবে। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা দেখো, 1 আর 2 নম্বর ইকুয়েশন যোগ করতে পারি। 1 প্লাস 2 যদি করি তাহলে আমাদের হইতেছে এই যে T1 প্লাস হচ্ছে আমাদের T2 সমান সমান হইতেছে কত, এই যে V ডিভাইডেড বাই F1 প্লাস হইতেছে আমাদের V ডিভাইডেড বাই F2, এইটা চলে আসবে। তো T1 প্লাস T2 এখানে কত আমরা T পাইছি না, T সমান সমান আর এখানে একটা V কমন নিলাম, তো 1 ডিভাইডেড বাই F1 প্লাস হইতেছে আমাদের 1 ডিভাইডেড বাই F2, এইটা চলে আসবে। তো এরকম আমাদের চলে আসলো। তো এখন দেখো আমাদের V এর মানটা কিন্তু সরাইতে হবে। V কিন্তু আমরা ধরে নিছি, যেগুলো আমরা ধরে নিই সেগুলোকে কিন্তু আমরা যেগুলো আমাদের মান দেওয়া আছে সেগুলো দিয়ে রিপ্লেস করতে হবে। তো V এর মানটা এখন আমাদের বের করতে হবে। V এর মানটা বের করার জন্য আমাদের আরেকটা শর্ত আছে, S1 আর S2 এটা বের করতে হবে। তো এখন আমরা S1 সমান সমান যেটা লিখতে পারি, দেখো S1 সমান সমান মানে হচ্ছে এই T1 সময় এই এতটুকু যে তুমি দেখতে পারছো, এই এতটুকু আমাদের এতটুকু দূরত্ব যে অতিক্রম করছে সেটাই হইতেছে S1, এটা হচ্ছে আমাদের S2। তো S1টা কি হবে, একটা ত্রিভুজ না, এই ত্রিভুজের ক্ষেত্রফলটাই হবে হচ্ছে আমাদের S1 সরণ। তো ক্ষেত্রফলটা আমরা কি লিখতে পারি, হাফ গুণন হইতেছে আমাদের ভূমি, এই যে ভূমি হচ্ছে T1, এই যে T1 হচ্ছে ভূমি, উচ্চতা হইতেছে আমাদের V, হাফ ইন্টু হচ্ছে আমাদের T1 ইন্টু হচ্ছে আমাদের উচ্চতা হইতেছে আমাদের V, এইটা লিখতে পারি। আর S2টা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে হাফ ইন্টু হচ্ছে আমাদের এই যে এই ভূমি হইতেছে T2, উচ্চতা হচ্ছে আমাদের V, তো T2 ইন্টু হইতেছে আমাদের V, এটা আমরা লিখতে পারি। তো এইটাকে দিলাম হইতেছে 3 নম্বর ইকুয়েশন আর এইটাকে দিলাম হইতেছে 4 নম্বর ইকুয়েশন। তো 3 আর 4 যদি যোগ করি তাহলে কিন্তু দেখো আমাদের S1 প্লাস S2 চলে আসতেছে। তো S1 প্লাস S2 সমান সমান আমরা এখানে S1 প্লাস S2 করলাম, এখানে হাফ আছে V আছে, হাফ আছে V আছে, তো হাফ আর Vটা আমরা কমন নিলাম, তো এখানে T1 প্লাস হচ্ছে আমাদের T2 চলে আসতো। তো আবার দেখো আমাদের S1 S2 T1 T2 চলে আসলো। তো এখন S1 S2 এর জায়গায় আমরা S আর T1 T2 এর জায়গায় আমরা এই যে এই T বসাই দিতে পারবো। তো এখন আমরা এদিকে লিখতেছি, তাহলে এইটা S1 প্লাস S2 এর জায়গায় S লিখে দিব আর হাফ V T1 T2 এর জায়গায় T1 প্লাস T2 এর জায়গায় T লিখে দেবো। তো এখান থেকে আমরা V এর মানটা কিন্তু একটা পেয়ে যাচ্ছি, টোয়াইস S, এই 2টাকে ওদিক পাঠিয়ে দাও, টোয়াইস S ডিভাইডেড বাই হচ্ছে আমাদের T, এই V এর মান কিন্তু এটা চলে আসলো। এখন V এর মানটা তুমি যদি এখানে বসাই দাও তাহলে কিন্তু আমাদের কিন্তু খুব সহজেই কিন্তু প্রমাণটা হয়ে যাচ্ছে। তো এখানে আমরা এটাকে এই ভি এর মানটা এখানে বসাই দিব, এখানে একটা সমীকরণের নাম্বার দিয়ে এখানে বলে দিতা ভি এর মান এই সমীকরণে, আচ্ছা ভি এর মান এটাকে দিলাম হচ্ছে 5 নাম্বার, 5 নম্বরে ভি এর মানটা বসায় পাই এভাবে লিখবো। তো আমাদের টি সমান সমান ভি এর মানটা যদি বসায় দিই, তো টোয়াইস এস ডিভাইডেড বাই এস টি 1 বাই F1 প্লাস হইতেছে আমাদের 1 বাই F2 এরকম চলে আসতেছে। তো এখন আমাদের দেখো এস সমান সমান প্রমাণ করতে বলছে, এটা এখন টি স্কোয়ার এইটা হবে, টি স্কোয়ার যদি হয় তাহলে টি স্কোয়ার সমান সমান
টোয়াইস এস, আর এইটাকে আমাদের ক্যালকুলেশন করলে কি হচ্ছে F1 লসাগু করলে হচ্ছে F1 F2, আর এখানে F1 প্লাস হইতেছে আমাদের F2 চলে আসতেছে, তো এইটা চলে আসতেছে। তো এখন আমাদের এস বের করতে বলছে, এস সমান সমান এইটা দেখাইতে বলছে। তো এসটাকে এখানে রেখে আমাদের কি করতে হবে, এইটাকে আমাদের টি স্কোয়ার আর F1 F2 এটাকে ইয়ে করে দিলাম, টি স্কোয়ার F1 F2 এভাবে আমরা লিখে দিলাম। আর নিচে আমাদের এটার সাথে এটা গুণ হলো না, এখন নিচে হচ্ছে টোয়াইস এস টু, আর এই যে 2 এখানে আসবে, আর এখানে হইতেছে F1 প্লাস হচ্ছে আমাদের F2, এইটা চলে আসলো। তো দেখো আমাদের এইটাই কিন্তু প্রমাণ করতে বলছে এস সমান সমান টি স্কোয়ার F1 F2 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে F1 প্লাস F2। তো এইটা প্রমাণ করতে বলছিল, তো প্রুফড। তো আশা করি বুঝছো সবাই ভালোভাবে। আরেকবার যদি রিক্যাপ করাই তাহলে দেখো আমাদের যদি এরকম থাকে সমতরণ সমবন্ধন থাকে, তাহলে আমরা একটা গ্রাফ আঁকাবো। গ্রাফটা হইতেছে এরকম, এভাবে দিব হচ্ছে সমতরণ, তারপর সমবন্ধন দিব। তো একটা পোর্শন একটা আলাদা করে নিব, S1 T1, T1 সময় এটা S1 কভার করছে, T2 সময় S2 কভার করছে। এভাবে যখন নিব তখন আমরা এখানে F1 সমান সমান V ভাগ T1 এখানে করে দিতে পারি যেহেতু সমতরণ। তো এভাবে আমরা, তো তার আগে আমাদের T1 প্লাস T2 সমান সমান T, S1 প্লাস S2 সমান সমান S, এই দুইটা ব্যবহার করে আমাদেরকে করতে হবে, সেটা আমরা মনে রাখবো। তো এখন এই দুইটা ইকুয়েশন যোগ করলে T1 প্লাস T2, এইটা আমাদের এটা চলে আসতেছে T সমান সমান এইটা। তারপরে এখন আমাদের S1 প্লাস S2 আনতে হবে। তো S1 বের করার জন্য হাফ ইন্টু এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ভূমি গুণন হইতেছে উচ্চতা AV এইটা। তো S2 সমান সমান হইতেছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এরকম আমাদের চলে আসলো। এই দুটো যোগ করলাম S1 প্লাস S2, এইটা আমাদের T1 T2 এখানেও চলে আসলো। এখান থেকে আমরা V এর মানটা পেয়ে গেলাম। এখন V এর মানটা যদি এখানে বসাই দিলাম, তারপরে আমাদের কিন্তু এইটা প্রমাণটা চলে আসলো। তো এরকম ম্যাথ আসলে আমরা এরকম কাজই করব, এই দুইটা শর্তকে মাথায় রেখে আমরা আঁকাবো। তো আশা করি বুঝছো সবাই। তো তারপরে কোয়েশ্চেনে আমাদেরকে বলতেছে উদ্দীপক 2a এ বিন্দু হতে প্রক্ষিপ্ত, এই এ বিন্দু হতে প্রক্ষিপ্ত বস্তুটির সি বিন্দুতে বেগের দিকে আনুভূমিকের সমান্তরাল হয়। আনুভূমিকের সমান্তরাল হলে প্রমাণ করো যে সিডি দেওয়ালের উচ্চতা AB ডিভাইডেড বাই হচ্ছে A প্লাস B এইটা। তো এখন আমাদের বলতেছে এ বিন্দু হতে একটা প্রক্ষিপ্ত বস্তুটির সি বিন্দুতে হতেছে বেগের দিক আনুভূমিকের সমান্তরাল, মানে আনুভূমিকভাবে এটা বেগটা। আচ্ছা আমাদের এখন দেখো যেহেতু এইটার উচ্চতা নির্ণয় করতে বলছে, তখন এখন একটা আমরা সূত্র জানি। দেখো y সমান সমান, এই সূত্রটা আমাদের x tan আলফা, এই সূত্রটা তোমাদের মুখস্থ করা উচিত। আর এই সূত্রটা প্রতিপাদন আছে, তো এটা হচ্ছে বই আছে। তো y সমান সমান x tan আলফা 1 মাইনাস x বাই r। তো এখানে কি হচ্ছে, y সমান সমান হইতেছে আমাদের এখানে যে উচ্চতাটা বের করব কোন একটা, এই যে স্তম্ভের এই যে উচ্চতা হচ্ছে এইটা হইতেছে আমাদের y, এই এতটুকু হইতেছে আমাদের y। তারপরে হচ্ছে x হইতেছে কোনটা, x হইতেছে আমাদের এই যে উচ্চতাটা আছে না, এখান থেকে এই যেখান থেকে নিক্ষেপ করছো সেইটুক দূরত্ব, মানে এই যে আমি যদি অন্য কালি দিয়ে যদি চিহ্নিত করাই, এই যে এতটুকু হচ্ছে আমাদের, এই যে এতটুকু দূরত্ব হইতেছে আমাদের x, এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের x। তো আলফা হচ্ছে যত কোণে নিক্ষেপ করা হয়েছে তত, আর আর হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা মানে কি, আনুভূমিক পাল্লা হচ্ছে এই যে পুরা এইখান থেকে নিক্ষেপ করছো না, এই বিন্দু থেকে নিক্ষেপ করছো, এখন এই বলটা বা ইয়েটা কত দূরে যাবে, এই বি বিন্দুতে আসছে, এই পুরা পথটাই হইতেছে আমাদের আনুভূমিক পাল্লা আর। তো এটা হচ্ছে আমাদের এই সূত্র, এই সূত্রের মধ্যে যখন এখন ফেলাই দিব, তাহলে আমাদের দেখো ওয়াই এর জায়গায় হচ্ছে, ওয়াই তো হচ্ছে আমাদের উচ্চতাটা, ওয়াইটাই বের করতে হবে। তো এখান থেকে আমরা ওয়াইটা বের করলাম, এক্স এখানে এক্স কতটুকু আসছে, এক্স হচ্ছে আমাদের এ, তো এ বসাই দিলাম ট্যান, আর আলফা এখানে কত 45 ডিগ্রি, তো এখানে আমাদের 45 ডিগ্রি। তো আরেকটু বড় করে, যেহেতু এখানে ছোট হয়ে যাচ্ছে, তো আরেকটু যদি ডিটেলসে লেখা যায় তাহলে আমরা এখানে লিখে দেবো হইতেছে এক্স সমান সমান হইতেছে এ, তারপরে হইতেছে আলফা সমান সমান 45 ডিগ্রি, আর আমাদের আর সমান সমান হইতেছে কত, আর সমান সমান দেখো এই যে এ আর প্লাস বি, তো এ প্লাস বি আমরা এটা এইভাবে লিখে দেবো। তো আর আমাদের বের করতে হবে ওয়াই সমান সমান হইতেছে হোয়াট, এখানে একটু লিস্ট করে এইভাবে লিখে দেবো। তো এইভাবে আমরা একটু সাজায় লিখে দেবো এখানে। তো এখন এখানে হইতেছে আমাদের 1 মাইনাস এক্স এর মান কত পাইছি এ, আর আর এর মান কত পাইলাম এ প্লাস হইতেছে আমাদের ভি, এইটাই তো নাকি। তো এখান থেকে আমাদের খুব সহজে উচ্চতাটা বের হয়ে আসবে। তো এ tan 45 ডিগ্রি মান কিন্তু 1, তো আমাদের এ কিন্তু হইতেছে 1 মাইনাস হইতেছে এ ডিভাইডেড বাই হইতেছে এ প্লাস বি, এটা চলে আসতেছে। তো এখান থেকে আমাদের এ মাইনাস হইতেছে আমাদের এ স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস হইতেছে আমাদের বি। তো এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে এ প্লাস বি হচ্ছে, আর এটার সাথে যদি গুণ করে দেই তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি এটার সাথে গুণ হয়ে গেল, মাইনাস হইতেছে আমাদের এ স্কোয়ার, লসাগু করে জাস্ট ইয়ে করলাম। তো এখান থেকে স্কোয়ার কেটে যাচ্ছে, আমাদের থাকতেছে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। আমাদের উচ্চতা কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল, দেখো উচ্চতা সমান সমান সিডি দেয়ালের উচ্চতা আমাদের এইটা হচ্ছে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। তো এটাই হইতেছে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের প্রমাণিত, প্রুভড। তো আশা করি সবাই ম্যাথটা ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। তো তোমরা যদি বাকি ভিডিওগুলো চাও তাহলে এখানে আমাদের
পেজে মেসেজ করতে পারো সেন্ড মানি করে। তো সবাইকে আসসালামু আলাইকুম।